আমরা প্রত্যেকেই জানতে চাই আল্লাহ কে, সৃষ্টিকর্তা কে, খোদা কে। কিন্তু আমরা অনেকেই জানি না আল্লাহর আসল সত্য যে নাম রয়েছে, সেই নাম আমরা এখনো সঠিক হাতে গোনা 10 জনও বলতে পারি না। আমরা যদি তাওরাত শরীফ থেকে দেখি, সেখানে প্রথম বলা হয়েছিল হযরত মুসা আলাইহিসসালাম, তিনি বলেছিলেন, আল্লাহ তুমি কে, তোমার নাম কি? সেই দিন আল্লাহ বলেছিলেন, খুরুজ শরীফ থেকে পড়ছি, সেখানে বলা হয়েছে এই নামের অর্থ আমি যেই আছি সেই আছি এবং আমি থাকবো। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে বুঝতে হবে এখানে কি বলা হয়েছে। আল্লাহ যেই আছে সেই আছে এবং তিনি থাকবেন, এখানে কোনো সন্দেহ নেই। কিতাবুল মুকাদ্দাসে যদি কেউ চায়, সে খুরুজ শরীফ 3 অধ্যায় 14 থেকে 15 পদটি দেখতে পারে। সেখানে স্পষ্ট লেখা হয়েছে, আমি যিনি আমি অথবা আমি আছি, মানে হচ্ছে তিনি যেমন আছেন তেমনই আছেন, তিনি তেমন থাকবেন অনন্তকাল এবং তিনি ছিলেন। এটা নিয়ে আর কোনো সন্দেহ নেই। প্রথম মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে সেই নাম। তারপর আমরা যে শুরুতে দেখি সেটি হচ্ছে সেই তাওরাত শরীফ থেকে, তাহলে আমরা বলতে পারি প্রথম কোথায় বলা হয়েছিল? তাকওয়িন, সেখানে বলা হয়েছে আদি ঘটনা, প্রথম প্রথম পদ, আবার শুনে রাখুন, প্রথম পদ, 1 অধ্যায় 1 পদ। শক্তিমান সৃষ্টিকর্তা খোদা। ইহুদি জাতির জন্য যে তাওরাত এসেছিল, তারা বলে প্রভু, মালিক, রব। এমনকি কোরআনেও হে রব, হে প্রভু, হে মালিক, এগুলো আমরা কোথা থেকে পেয়েছি? সেই আদনী শব্দটি থেকে পেয়েছি। এটা হচ্ছে সেই হিব্রু ভাষা, যে হিব্রু ভাষাতে লেখা হয়েছিল সেই তাওরাত। এছাড়া আমি যদি বলি, সেই প্রথম তাকওয়িন থেকে সর্বশক্তিমান খোদা, 17 অধ্যায় 1 পদ। তাকওয়িন 17 অধ্যায় 1 পদ। আবারও বলছি, সেখানে বলা হয়েছে সর্বশক্তিমান খোদা। আপনি ভালো করে শুনে রাখুন, সেখানে বলা হয়েছে আবারও তাকওয়িন 17 অধ্যায় 1 পদ, সর্বশক্তিমান খোদা। তো এ থেকে আমরা বলতেই পারি প্রথম যে তোরা বা শরীয়তের প্রথম আইন 10 আজ্ঞা, বনি ইসরায়েলের সন্তানদের মিশরে যারা দাস ছিল, তাদেরকে মোশে মাধ্যমে আল্লাহ খোদা যুক্ত করেন এবং যে সমুদ্রে বিভক্ত হওয়া মুজিজা লেখা হয়েছে, সেটিও তো আমরা তোরা শরীয়তের সেই প্রথম আইন তাওরাত শরীফ থেকেই পাই। এখন যারা আমরা মানি না, আমরা যারা বলি এটা ইহুদিদের ভাষা, এটা ইহুদি জাতির জন্য, এটা বিলুপ্ত হয়ে গেছে, তাহলে আমি জানতে চাই, আমরা বলতে চাই, আমরা প্রশ্ন করতে চাই, প্রত্যেকটি মানুষের হৃদয়ে কোরআনে কেন বনি ইসরায়েলের কথা বলা হয়েছে? কেনই বা বনি ইসরায়েলের কথা বলা হয়েছে? তাওরাত আমরা বাদ দিতে পারি না, কেন বাদ দিতে পারি না? কারণ আল্লাহ বলেছেন কোরআনে, সূরা আল মাইদা আয়াত 46, আমরা তাদের পূজারী মারিয়াম তাওরাতের সত্যতা গ্রহণ করেছিলেন। এমনকি তাহলে আমরা কেন পারি না? এখানে কি আর কিছু বলার আছে? কেন বুঝি না? তাওরাত কি লেখা হয়েছে? তাওরাতের অনেক আজ্ঞা আমরা আজকে মানি না, আমরা সুদ খাচ্ছি, আমরা মিথ্যা বলছি, আমরা পাপের জঘন্য কোনো কাজ যা প্রভু আল্লাহ, মহান আল্লাহ সৃষ্টিকর্তা তিনি পছন্দ করেন না তা করছি।
সকলকে বুঝার তৌফিক দান করুন।